গত বছরত জুলাই আগস্টত সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ ৩ জনের রায় ঘোষণার দিন আছিল আজিয়ে বৃহস্পতিবার। এই দিনুরে ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ অনলাইনত ঘোষণা দিল লকডাউন কর্মসূচির। তবে সারা দেশত বড় ধরনের অরাজকতা ও সহিংসতা নগটলীয় হয়গ্য এলাকাত চোরাগুপ্তা হামলার ঘটনা ঘটে। হনমিককে হন আওয়ামী লীগ নেতা প্রকাশ্যে দেখানো যায় অনলাইন ও সামাজিক মাধ্যমত পুরনো ভিডিও, বিভ্রান্তিকর তথ্য ও অন্য সংগঠনের ছবি ছড়াই এনে আতঙ্ক সৃষ্টির চেষ্টা হয় বলে অভিযোগ পাওয়া গিয়ে। অন্যমিকে সতর্ক অবস্থানত আছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও। আইন শৃঙ্খলা বাহিনীর 17,000-এর বেশি সদস্য মাঠত অবস্থান লইল। সেনাবাহিনী, বিজিবির, র্যাবর প্রায় 4,000 সদস্য ট্রাইব্যুনাল এলাকাত মোতায়েন রই। চেকপোস্ট ও টহল কার্যক্রম জোরদার করা হইল। ইন্দি বুধবার রাতে তেজগাঁও রেল স্টেশনের পাশে পরিত্যক্ত ট্রেনের বগিত আগুন দিবের ঘটনা ঘটিল। ধোলাইপাড় ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাতেও আগুন ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিল। এসব ঘটনায় 2 জনরে আটক করেছে পুলিশ। অন্যদিকে পুলিশ জানায় রাজধানীর প্রত্যেক গুরুত্বপূর্ণ পয়েন্টত চেকপোস্ট বোয়ানই। সন্দেহভাজন পরিবহন ও ব্যক্তি অলরে তল্লাশি চলের। এখন পর্যন্ত বড় হন সংঘর্ষ বা অগ্নিকাণ্ডর খবর পাওয়া যায়। ব্যাক মিলাই শেখ হাসিনা মামলার রায়ুরে কেন্দ্র করে আজ রাজধানী ও দেশের অন্যান্য অঞ্চলত সার্বিক পরিস্থিতি আছিল নিয়ন্ত্রিত ও শান্তিপূর্ণ। সি প্লাস টিভি, চট্টগ্রাম।